নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে 2025 13 জুলাই শনি মহারাজ মার্গী গতি থেকে বক্রগতিতে অবস্থান করছে মীন রাশিতে 13 জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত, অর্থাৎ 138 দিনের জন্য। এই যে শনি মহারাজ এর বক্রগতিটা মানে কি? বক্রগতি মানে হচ্ছে এই যে শনি মহারাজের মানে গতিটা একটু স্লো হয়ে যাচ্ছে, তাই তো? মানে একটা প্ল্যানেটের গতি যখন স্লো হয়ে যায় সেই গতিটাকেই বলা হয় মার্গী গতি। তার মানে কি, স্যাটার্নের যখন গতিটা কমে যাবে, এমনিই তো স্যাটার্ন স্লো মুভিং প্ল্যানেট, তার উপরে মার্গী গতি, তার মানে 13 জুলাই থেকে শনি মহারাজের যে গতিটা আগে ছিল তার থেকে সেই গতিটা অনেকটা হ্রাস পেয়ে যাবে। তার ফলে আমাদের কর্মজীবনে আমাদের কাজকর্ম, তার মানে যা কিছু আছে তার মানে একটু স্লো হয়ে যাবে, ঠিক আছে? তা দেখুন, আপনারা যারা কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, এই যে শনি মহারাজ নবমস্ত শনি, মানে দৃষ্টি থাকবে কর্কট রাশি ও লগ্নের ওপর, আর 11th হাউজে দৃষ্টি প্রদান করবে, 3rd হাউজে দৃষ্টি প্রদান করবে, আর 6th হাউজে দৃষ্টি প্রদান করবে। এই যে এই শনি মহারাজের এই দৃষ্টি বিনিময়ের প্রভাবে এবং তিনার এই মার্গী গতি থেকে এই যে বক্রগতি, এই বক্রগতির অবস্থানের জন্য আপনারা যারা কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় মানে কি মানে এফেক্ট আপনারা হবেন, বা কোন কোন সাইডটা আপনাদের ফেভারে আসবে, বা কোন কোন সাইডটা আপনাদের এগেনস্টে যাবে, সেগুলোই আমি বিস্তারিত আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন কয়েক মাস আগে আপনারা শনির ধাইয়া, ঠিক আছে, ফেস করে এসেছেন। তো আপনারা যারা কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা মানে বেশ কয়েক বছর আপনাদের কর্মজীবন, প্রফেশন, আপনাদের পারিবারিক দাম্পত্য জীবন, আপনাদের মানে মানে কি বলবো, মানে ব্যক্তিগত যারা সেলফ প্রফেশনে আছেন, হ্যাঁ, মানে নানা রকমভাবে আপনাদের ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, ঠিক আছে? কর্মে নানা রকমের বাধার সম্মুখীন আপনাদের হতে হয়েছিল। পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, হ্যাঁ, সকলের কাছের থেকে, মানে সকলের কাছ থেকে আপনারা অনেক কিছু মানে উপলব্ধি করেছেন, ঠিক আছে? অনেক কিছু তিক্ততার মানে পরিবেশের মধ্যেও আপনারা পড়ে গেছিলেন, এবং পারিপার্শ্বিক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাই বলুন না কেন, ফ্রেন্ড সার্কেল যাই বলুন না কেন, সকলের কাছ থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, এবং আপনারা আপনাদের জীবন দর্শনকেও অনেকটাই আত্মোপলব্ধি করতে পেরেছেন। তা আমি একটা কথা বলি, যে এই 13 জুলাই থেকে এই যে 28শে নভেম্বর এই শনি মহারাজ এই বক্রগতিতে অবস্থান করার জন্য আপনারা যারা কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটা মানে ভীষণ সিগনিফিকেন্ট হতে চলেছে। তার কারণ কি, এই সময় আপনাদের মানে ভালো একটা মানে সুন্দর একটা ভাগ্যের আমূল পরিবর্তন ঘটতে চলেছে। এবার আপনাদের মনের মধ্যে কোশ্চেন আছে যে ভাগ্যের কি পরিবর্তন করবে, সেটি কি পজিটিভ না নেগেটিভ? তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের সেটি পজিটিভ, ঠিক আছে? শনিদেব আপনাদের জীবনে মানে কর্মের ভিত্তির উপর দেখবেন ফল প্রদান করে থাকেন, তাই তো? তো আপনারা যে যেরকম কর্ম করেছেন তাদের সেই রকমই ফল পেতে হবে। স্যাটার্ন কি করে, রিসেন্ট মানে প্রেজেন্ট, মানে বর্তমান সময়ে মানুষ যে যেরকম ধরুন খারাপ কর্ম করছে, তাকে কিন্তু সেই সময় খারাপ ফল দেবে না। আবার বর্তমানে যে মানুষটি ভালো কর্ম করছে তাকে কিন্তু সেই ভালো ফলটি দেবে না, প্রেজেন্টে দেবে না, ঠিক আছে? মানে এখন যদি আপনি বর্তমানে ভালো কিছু আপনি করেন,
বা মন্দ কিছু করেন, তার ফলটা আপনাকে মানে ফিউচারে দেবে, ঠিক আছে? আর যদি আপনি পাস্ট মানে অতীতে যদি আপনি ভালো কিছু করে আসেন, ঠিক আছে, বা মন্দ কিছু করে আসেন, তার ফল কিন্তু এই বর্তমানে দেবে। আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম। তাই এবার আমি এই কথাটাই বলতে চাইছি, স্যাটার্ন আমাদের কাছে কি প্রে করে? স্যাটার্ন হচ্ছে ন্যায়ের কারণ, কর্মের কারণ, ত্যাগের কারণ, আধ্যাত্মিকতার কারণ। তার মানে স্যাটার্ন মানুষকে ন্যায়পরায়ণতা শেখায়, যে তুমি সৎ কর্ম করো, তুমি সৎ জীবনযাপন করো, তুমি মানুষকে সেবা করো, অসহায় মানুষের পাশে দাঁড়াও, ঠিক আছে? মানে অনেস্টি, একটা কথা আছে না, অনেস্টি ইজ এ বিগ পলিসি, ঠিক আছে? তা সততাই মানুষের জীবনের আহ, মানে মাপকাঠি নির্ধারণ করে থাকে। তা আমরা যদি প্রত্যেকটি মানুষ, আমরা যদি নিঃস্বার্থপরায়ণভাবে, নির্লিপ্তভাবে আমরা যদি সঠিক কর্মটা করতে পারি, আমাদের কর্মের মধ্যে যদি কোনো মানে খাদ না থাকে, কোনো ফাঁকিবাজি না থাকে, ঠিক আছে, তাহলে হয়তো স্যাটার্ন মহারাজ আমাদেরকে অতটা পীড়া, কষ্ট, যন্ত্রণা দেয় না, ঠিক আছে? তা স্যাটার্ন কী করে? যে মানুষ ভালো কর্ম করে তার ভালো ফল প্রদান করে থাকে, আর যে মানুষ নেগেটিভ কর্ম করে থাকে তার নেগেটিভ ফলই কিন্তু স্যাটার্ন তাকে দিয়ে থাকে। তাই এই কারণেই দেখুন, স্যাটার্নকে আমরা যার জন্য বলি যে লিজেন্ডারি কিং অফ দ্য ম্যানিফিক্স, ঠিক আছে? তার মানে কি, স্যাটার্ন যারা খারাপ কর্ম করে থাকে সেই কর্মের ভিত্তির ওপরে তাদেরকে পানিশমেন্ট দিয়ে দেয়, একদম অনেস্টলি। তা দেখুন, আমরা ভালো রেমিডি পড়ছি, ভালো প্রতিকার নিচ্ছি, তার জন্য কি স্যাটার্ন মহারাজ আমাদেরকে সেভ করে দেবে? কখনোই না। ভালো রেমিডি পড়লে কিন্তু গ্রহের নেগেটিভিটি থেকে মানুষ পরিত্রাণ পায় না, ঠিক আছে? একটা কথা আছে যে নিজের জীবন দর্শনকে আগে স্বচ্ছ করতে হবে, ঠিক আছে? আমি যদি সঠিক কর্ম করতে পারি তাহলে স্যাটার্ন মানুষকে কখনোই মানে বিপদে ফেলে না, কষ্ট দেয় না। আর স্যাটার্ন কী করে? যে মানুষকে দিয়ে ভুল কর্ম করাবে, ঠিক আছে? এবার তুমি কর্ম করছো, স্যাটার্ন বলে যে তোমাকে বুদ্ধি, চিন্তা, ট্যালেন্ট, মেধা সব কিছুই দিয়ে দিয়েছে এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড, ঈশ্বর। তা তুমি তোমার বুদ্ধি দিয়েই তুমি তোমার কর্মটা তুমি করছো। তা তুমি সঠিক কর্ম করছো, মানে সৎকর্ম করছো না অসৎকর্ম করছো, সেটি তুমি নির্ধারণ করবে। তুমি যদি সঠিক কর্ম করো, সৎকর্ম করো, তাহলে আমি পজিটিভ ফল দেব। আর তুমি যদি অসৎ কর্ম করো, ঠিক আছে, পাপ করো, তাহলে আমি তোমাকে নেগেটিভ ফল দেব, তোমাকে পানিশমেন্ট দেব। তার মানে কি, স্যাটার্ন হচ্ছে আমাদের জীবনের একজন জাস্টিস, বিচারক, আমাদের কর্মের ভিত্তিতে মানুষের ওপর ফল প্রদান করে থাকে। স্যাটার্ন মানুষকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ঘাত প্রতিঘাত দিয়ে মানুষের মধ্যে যে খাতগুলো থাকে সেই খাতগুলোকে রেকটিফাই করে। তার মানে কি, আমরা তো মানুষ, আমাদের সোল, আত্মা, চৈতন্য আমাদের বিবেককে স্বচ্ছ করে, পবিত্রতা করে, ঠিক আছে? তার মানে স্যাটার্ন যেমন ন্যায়ের কারক, কর্মের কারক, আধ্যাত্মিকতার কারক, সততার কারক। তার মানে স্যাটার্ন চাই যে প্রত্যেকটা মানুষ সে পার্থিব মানে সুখ ভোগকে একটু একটু সরে এসে এই আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল, এই সত্তাকে একটু আঁকড়ে ধরুক। তার মানে কি, যে তুমি পৃথিবীতে এসছো, তুমি তার মানে কর্ম করার জন্য এসছো। তুমি পৃথিবীতে যা কিছু করবে, তোমার নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্য, সুখ, সমৃদ্ধি, হ্যাঁ, অর্থ, প্রভাব, প্রতিপত্তি সব কিছুই রেখে তোমাকে চলে যেতে হবে। তার মানে কি,
তুমি এসছো খালি হাতে, আবার খালি হাতেই তুমি চলে যাবে। তার মানে তুমি সৎ কর্মটি করো, নিঃস্বার্থ পরায়ণভাবে কর্ম করো, গুরুজনদেরকে ভক্তি করো, পিতা মাতাকে ভক্তি করো, সেবা করো। ঠিক আছে? এটাই স্যাটার্ন চায়, যে তুমি সৎকর্মের মাধ্যমে তুমি মানুষের স্মৃতিতে তুমি অমর হয়ে থাকবে। তার মানে তোমার ভালো কর্মটাই কিন্তু যাবে। আর তুমি ধন দৌলত, অর্থ, নাম, যশ, খ্যাতি, হ্যাঁ, ঐশ্বর্য, বাড়ি গাড়ি, তুমি কোনো কিছুই নিয়ে যেতে পারবে না। এটা হচ্ছে তুমি যত সময় বেঁচে আছো সেটি তোমার মানে কি অধিকার। তার মানে তুমি যত সময় বেঁচে আছো ওটা তোমার অধিকারে আছে, কিন্তু ওটা তোমার নয়, ওটাও ব্রহ্মাণ্ডের, এই ব্রহ্মের। তার মানে তোমার কোনটা আছে? তোমার আছে ভালো কর্ম। তুমি ভালো মানুষের প্রতি সেবা করো, মানুষের দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াও, তুমি ন্যায়পরায়ণ হও, সৎ জীবনযাপন করো। হ্যাঁ, এইটাই তো মানুষের জীবনের মূল্য মাপকাঠি নির্ধারণ করে থাকে। দেখুন, আপনি কত দামি বাড়িতে মানে আছেন, কত দামি গাড়িতে চড়ছেন, আপনার কত ব্যাংক ব্যালেন্স আছে, আপনার কত নামযশ আছে, এটা কিন্তু জীবনের মাপকাঠি নির্ধারণ করে না। আপনি আপনার জীবনকে কিভাবে প্রস্তুত করছেন, আপনি আপনার জীবনের স্বরূপকে কিভাবে আত্মোপলব্ধি করছেন, আপনি আপনার জীবনকে কিভাবে প্রস্তুত করছেন আপনার ইন ফিউচার লাইফের জন্য। ঠিক আছে? এইটাই জীবনের মাপকাঠি মূল্য নির্ধারণ করে থাকে। তা স্যাটার্ন সেইটাই চায় আমাদের কাছ থেকে। স্যাটার্ন একটা নীতিপরায়ণতা চায়, আমরা সৎ থাকি, সৎ পথে চলি, হ্যাঁ, সৎ বাক্য বলি। এইগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে স্যাটার্ন কখনোই মানুষকে এতটা দুঃখ কষ্ট যন্ত্রণা দেয় না। জানেন তো এখনকার মানুষের এত দুঃখ কষ্ট যন্ত্রণা কেন? মানুষ দেখুন এখন ভীষণ আত্মকেন্দ্রিক হয়ে গেছে। মানুষ শুধু নিজের স্বার্থটার কথাটাই ভাবে, অপরকে সেইভাবে সেবা করতে চায় না, হেল্প করতে চায় না। পিতামাতাকে অধিকাংশ সন্তানেরা পিতামাতার প্রতি সেরকম ভক্তি রাখে না। অনেক সন্তান আছে যে পিতামাতাকে একদম দেখেই না। ঠিক আছে? আবার অনেক সন্তান আছে যে পিতামাতাকে আঁকড়ে ধরে থাকে, তাদের কাছে যেন পিতামাতা একটা বট বৃক্ষের ন্যায়। সেই সন্তানেরা কিন্তু কখনোই সমস্যায় পড়ে না, আর সমস্যায় পড়লেও না সেই সমস্যা থেকে তারা সহজেই বেরিয়ে আসতে পারে। তা আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভয় পাবেন না। আপনারা একটু ন্যায়পরায়ণ হন, সৎ পথে চলুন, সৎ জীবনযাপন করুন। ঠিক আছে? আপনারা কর্মের প্রতি কোনো ফাঁকি দেবেন না। যে সেক্টরেই কর্ম করছেন আপনারা মানে নিঃস্বার্থপরায়ণভাবে কর্ম করুন, নির্লিপ্ত কর্ম করুন। দেখবেন এই শনির বক্রগতিতে আপনাদের জীবনে অতটা নেগেটিভ এফেক্ট কখনোই দেবে না। কিন্তু আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, এই শনির বক্রগতি কিন্তু আপনাদের জীবনে মানে নেগেটিভ প্রভাবটা কিন্তু মানে অতটা দেবে না। আপনাদের কিন্তু পজিটিভ সাইনটাই কিন্তু বেশি দেবে, মানে পজিটিভ দিকটাই কিন্তু আপনাদের বেশি ফেভারে থাকছে, আমি এইটুকু বলতে পারি। দেখুন, আপনারা যারা কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে এই সময় এই মোটামুটি জুলাই তো 13 জুলাই, তার মানে আগস্ট মাসের পর থেকে দেখবেন আপনাদের কর্মের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন চলে আসবে। তার মানে আপনাদের একটা সাফল্যতা আসবে। হ্যাঁ, আমি এইটুকু বলতে পারি। আপনারা দেখবেন এই সময় আপনারা অনেক কিছুই মানে অ্যাচিভমেন্ট করতে পারবেন, নাম যশ খ্যাতি, হ্যাঁ, ঐশ্বর্য সমৃদ্ধি, এগুলো কিন্তু আবার আপনাদের ফিরে আসবে। যে জিনিসটা হয়তো আপনারা কয়েকটা বছর আপনাদের লাইফ থেকে সেটি হয়তো চলে গেছিল, কিন্তু সেই নাম যশ খ্যাতি সাফল্যতা সেইটা কিন্তু আপনারা ফিরে পেতে চলেছেন। আমি এটি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখবেন আপনাদের এই সময় একটা মানে ভাগ্যের একটা আমূল পরিবর্তন ঘটবে। আপনাদের দেখুন এতদিন আপনাদের ফাইন্যান্সের জায়গাটি খুব একটা ভালো ছিল না। ঠিক আছে? আপনাদের ইনকামের সোর্সটা অনেকটা কমে গেছিল। অনেকের হয়তো সেই রকম মানে কর্ম ভালো ছিল না। যারা সেলফ প্রফেশনে আপনারা ছিলেন
তাদের হয়তো সেই প্রফেশনের জায়গাটি ভালো মানে চলছিল না, ঠিক আছে। আপনাদের দেখবেন যে ফাইন্যান্সিয়ালের জায়গাটি মানে আপনারা কোনো ক্রমেই এনহান্স করতে পারছিলেন না, ঠিক আছে, ইমপ্রুভ করতে পারছিলেন না। তা আমি এইটুকু বলতে পারি, দেখবেন আপনাদের এই সময় আয় আয় ভাবটা, হ্যাঁ, ইনকামের সোর্সটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। কিন্তু আপনাদের এই ইনকামের মানে ধারাবাহিকতা কিন্তু একরকম থাকবে না, একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই যাবে, হ্যাঁ। কিন্তু দেখবেন আপনাদের এই সময় কনসিস্টেন্সিভাবে থাকবে না, ওই একটু ভালো আবার একটু মন্দ এরকমভাবে চলবে। কিন্তু আপনাদের মানে ইনকামের সোর্সটা কিন্তু বাড়বে, ঠিক আছে। আর দেখবেন যে আপনারা এই সময় মানে কোনো মানে ভালো মানুষ, আধ্যাত্মিক গুরু বা কোনো হয়তো কোনো বিশিষ্ট জ্ঞানী ব্যক্তির সান্নিধ্যে আপনারা এই সময় যেতে পারবেন। আপনাদের দেখবেন খুব ভালো ভালো মানুষের সঙ্গে আপনাদের এই সময় একটা পরিচয় হবে, যার কারণে দেখবেন আপনাদের কর্মজীবনে, আপনাদের পারিবারিক জীবনে, আপনাদের প্রফেশনের ক্ষেত্রেও দেখবেন আপনারা অনেকটাই মানে হেল্প পেয়ে যাবেন, একটা ভালো সোর্স আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনারা যারা কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় পরিবার বলুন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ, মানে প্রত্যেকটা মানুষের সঙ্গে আপনাদের একটা সুন্দর কমিউনিকেশান, যোগাযোগ তৈরি হবে। পরিবারের মধ্যে মানে যেসব সদস্য যারা আছে দেখবেন তাদের মধ্যে একটা ভালো কমিউনিকেশান, যোগাযোগ তৈরি হবে, একটা হৃদ্রতার, একটা সম্প্রীতির বন্ধন তৈরি হবে, ঠিক আছে। ভাই বোনদের মধ্যে একটা হৃদ্রতার সম্পর্ক, ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যাবে। আপনারা দেখবেন এই সময় আপনারা ফ্রেন্ড সার্কেলের কাছ থেকেও আপনারা অনেকটাই হেল্প পাবেন, সহযোগিতা পাবেন, ঠিক আছে। আপনাদের এই ধরুন মানে কয়েক বছর আগে হয়তো আপনাদের কর্মজীবনে, আপনাদের পারিবারিক সংসার জীবনে, হ্যাঁ, হয়তো একটু গুপ্তশত্রু তৈরি হয়ে গেছিলো, কিন্তু আপনারা দেখবেন এই 13 জুলাইয়ের পর থেকে, হ্যাঁ, এই যে আপনাদের যে গুপ্ত শত্রুগুলো, এই গুপ্ত শত্রুগুলো কিন্তু নাশ হয়ে যাবে। আর যারা ধরুন রোগ ঋণ, হ্যাঁ, মানে যারা হেলথ মানে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে খুব সমস্যার মধ্যে যারা ছিলেন, হ্যাঁ, এবং অনেকেই হয়তো খুব ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, হয়তো লোন নিয়ে ফেলেছিলেন, লোনটা হয়তো পরিশোধ করতে পারছিলেন না, হয়তো কারোর কাছ থেকে ধার নিয়ে টাকা ধার নিয়েছিলেন, বা কাউকে হয়তো টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটা হয়তো রিটার্ন পাচ্ছিলেন না, ঠিক আছে। এই যে অর্থ সংকট আপনাদের তৈরি হয়েছিল, এই সংকট থেকে কিন্তু আপনারা এবার কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তার মানে কি, আপনারা যারা ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা লোন নিয়েছিলেন, সেই লোনটা পরিশোধ করতে পারবেন, ঠিক আছে। হয়তো আপনারা কারোর কাছে হয়তো কোনো অর্থ পেতেন, দেখবেন সেই অর্থটাও আপনারা মানে এখন থেকে মানে অল্প অল্প করে কিন্তু পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা কিন্তু এই সময় মানে সব দিক দিয়েই একটা সাপোর্ট পাবেন। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখুন দাম্পত্য জীবনে আপনাদের বিরাট একটা সাইক্লোন ঘটে গেছে। কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে হয়তো অনেকের সেই ডিভোর্সের কেস চলছে, মামলা চলছে। তা আমি এইটুকু বলতে পারি, এই বছরেই দেখবেন আপনারা সেই ডিভোর্সের মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনারা নিষ্পত্তি পাবেন, ঠিক আছে। এবং আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের কিছু কিছু জাতক জাতিকা আপনাদের সংসারটা ভেঙে গেছে, ঠিক আছে। হয়তো কেউ কেউ খুব নিঃসঙ্গ জীবনযাপন করছেন, হয়তো অনেকের হয়তো লাইফ পার্টনার নেই, মনের মানুষটা নেই, নিঃসঙ্গতা জীবন। কিন্তু আমি এইটুকু বলতে পারি, দেখবেন এই বছরের লাস্টের দিকে মানে কারুর কারুর জীবনে নতুন সঙ্গী এবং সঙ্গিনী আপনাদের লাইফে চলে আসবে। আর দেখবেন আপনাদের শত তিক্ততার স্মৃতিগুলো, দেখবেন সেই নতুন মানুষটি আপনাদের জীবনের সেই তিক্ততার স্মৃতিগুলো মুছে দিতে পারবে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আর দাম্পত্য জীবনে যারা আছেন তাদের এই সময় হয়তো একটু সমস্যা থাকবে, তা এই সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। আর যাদের দাম্পত্য জীবনে মানে সাইক্লোন হয়ে তাদের জীবনটা উলটপালট হয়ে গেছে,
হ্যাঁ, তাদের কথাটা আলাদা। তারা আবার নতুন করে তারা সেই জীবনটাকে তো নিশ্চয়ই সাজিয়ে নিতে পারবে। হ্যাঁ, তাদের জীবনে আবার নতুন মানুষ চলে আসবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা আপনারা যারা নিঃসঙ্গ আছেন, আপনারা টেনশন করবেন না। আপনারা দেখবেন এই বছরের লাস্টের দিকেই দেখবেন অনেকেই জীবনের নতুন মানুষের আগমন আপনাদের ঘটে যাবে। আবার হয়তো মানে কেউ কেউ যারা বাকি থাকবেন দেখবেন 2026-এ আপনাদের জীবনে সেই খাত, সেই শূন্যতা, সেই শূন্যতা, হৃদয়ের সেই শূন্যতা যে তৈরি হয়ে গেছে, সেই শূন্যতা পূরণ হবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, আপনারা ভীষণ ধার্মিক, ন্যায়, খুব সৎপরায়ণ, আপনারা ভীষণ আবেগ, ইমোশন আপনাদের মধ্যে আছে, আপনারা ভীষণ সেনসিটিভ, ঠিক আছে? আপনারা ভীষণ দয়ালু, আপনারা অপরের কষ্ট দেখে আপনারা সহ্য করতে পারেন না, ঠিক আছে? আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিকতা, একটা স্পিরিচুয়াল, আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা, শক্তি আপনাদের মধ্যে আছে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা ভীষণ মানে পরিবার কেন্দ্রিক, পরিবারকে নিয়ে ভীষণ মানে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে আপনারা পছন্দ করেন। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনারা মানে মাকে বেশি ভালোবাসেন, ঠিক আছে? পিতাকে তো ভালোবাসেনই, কিন্তু মায়ের প্রতি আপনাদের একটা অশেষ টান, অশেষ ভক্তি। আপনাদের কাছে যেন মাটা যেন মনে হয় যে একটা ছাতা, বট বৃক্ষ। তা আমি এইটুকু বলতে পারি, আপনারা মাতা পিতাকে আঁকড়ে ধরুন। আপনাদের জীবনে যত ঝড়, যত তুফান, যত সাইক্লোন আসুক না কেন, দেখবেন সব সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আর বিশেষ করে যারা পুষ্য নক্ষত্র মানে শনির নক্ষত্র, তাদের উপরে কিন্তু একটা ঈশ্বরের দৈব শক্তি, দৈব আশীর্বাদ কিন্তু আছে। আর পুষ্য নক্ষত্রের যেসব কর্কট রাশি জাতক জাতিকারা আপনারা আছেন দেখবেন আপনাদের মধ্যে একটা ইনটিউশন, একটা কল্পনা শক্তি মানে প্রচুর থাকে। মানে আপনাদের সামনের দিনগুলো কি হতে পারে বা কি ইনসিডেন্ট আপনাদের লাইফে ঘটতে পারে, আপনারা কিন্তু আগাম আজ করতে পারেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি আছে। হ্যাঁ, আপনারা দেখবেন ভালো দার্শনিক, আপনারা ভালো শিক্ষক হতে পারেন। আপনাদের মধ্যে দেখবেন একটা টিচিং কোয়ালিটি, সেই পাওয়ারটা আছে। আপনারা মানুষকে খুব সুন্দর গুছিয়ে, হ্যাঁ, মানে কোনো একটা কঠিন জটিল বিষয়কে খুব সহজভাবে মানুষকে বোঝাতে পারেন, মানুষের সামনে উপস্থাপন করতে পারেন। আর আপনাদেরকে সকলেই মানে প্রত্যেকটা মানুষ আপনাদেরকে কিন্তু ভীষণ ভালোবাসে। আপনারা ভীষণ সৎ, ভীষণ ধার্মিক, আপনারা সৎভাবেই জীবনযাপন করতে পছন্দ করেন, স্বচ্ছতা নিয়েই আপনারা থাকতে চান। তা আমি এইটুকু বলতে পারি, আপনারা সেই আপনাদের অতীতের তিক্ততার স্মৃতি, তিক্ততার দিনগুলো আপনারা ভুলে যান। আপনাদের সামনের দিনগুলো কিন্তু খুব ভালো আসতে চলেছে। যে স্যাটার্ন আপনাদের জীবন থেকে অনেক স্বপ্ন, অনেক কিছু কেড়ে নিয়েছিল, সেই স্যাটার্নই কিন্তু এবার আপনাদের সব কিছুই ধীরে ধীরে এক একটা করে আপনাদের লাইফে আবার দিয়ে দেবে। কিন্তু আপনাদের কাছ থেকে যা নিয়েছে তার থেকে কিন্তু এবার বেশিই দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মানে মাতা পিতার একটা খুব সহযোগিতা পাবেন, হেল্প পাবেন, ঠিক আছে? পরিবারের থেকেও আপনি অনেকটা সাপোর্ট পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় আপনাদের একটু তীর্থ ভ্রমণ হবে, ছোটোখাটো একটু ট্যুর হবে, ঠিক আছে, ভ্রমণ হবে। আর আপনারা যারা ধরুন মানে সন্তান নেওয়ার ব্যাপারে যারা একটু প্ল্যানিং করছেন, হ্যাঁ, তা আমি বলতে পারি আপনারা এই সময় যারা সন্তান নেওয়ার ব্যাপারে একটা পরিকল্পনা করছিলেন, আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করে আপনারা এগোন। আশা করি আপনাদের এই সামনে কোনো আর সমস্যা হবে না। আর যারা বিবাহের ক্ষেত্রে একটু প্রিপেয়ার্ড হয়ে আছেন, হয়তো কারোর ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছিল, ভালো কমিউনিকেশান তৈরি হচ্ছিল না, আবার হয়তো যোগাযোগ হয়েও হয়তো একটু মিসকমিউনিকেশান হয়ে যাচ্ছিল, হ্যাঁ, তা আমি এইটুকু বলতে পারি, দেখবেন আপনাদের এই আগস্টের পর থেকে আপনাদের বিবাহের দিক দিয়ে একটা শুভ যোগ তৈরি হবে। আপনারা প্রিপেয়ার্ড হন, আশা করি বিবাহের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকছে না। আর আপনাদের এই সময় দেখবেন একটা যোগাযোগ, একটা ভালো কমিউনিকেশান আপনাদের এই সময় তৈরি হবে। আপনারা দেখবেন কোনো একটা ভালো মানুষের সান্নিধ্যে আপনাদের লাইফটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। তা সকলের না,
কিছু কিছু জাতক জাতিকাদের লাইফে এইটা ঘটবে। কারণ কি প্রত্যেকটা কর্কট রাশির লগ্ন তো সকলের এক না, তাই না? এক একজনের এক এক লগ্ন, তারপরে এক একজনের মেটাল বাচ্চাট এক এক রকমের আছে। তা এই এই যে পজিটিভিটি এটা তো সকলে সমানভাবে পাবে না। কেউ হয়তো 30% পাবে, কেউ হয়তো 40% পাবে, কেউ হয়তো 50% পাবে, ঠিক আছে? তা আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। তা আমি এইটুকু বলতে পারি, কর্কট রাশির মানে বেশ কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের 7-8 মাস আগে আপনাদের ফাইন্যান্সের জায়গা, আপনাদের সেলফ প্রফেশনের জায়গা যতটা খারাপ ছিল, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি এই জুলাই মাসে দাঁড়িয়ে, হ্যাঁ, আপনাদের মধ্যে মানে কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের প্রফেশনের জায়গাটা আগের থেকে মানে কিছুটা ইমপ্রুভ অলরেডি করে গেছে। আর যত দিন এগোবে আরও আপনাদের ইনকামের সোর্স, আপনাদের প্রফেশনের জায়গা, হ্যাঁ, দেখবেন ধীরে ধীরে ইমপ্রুভ করবে, ঠিক আছে? আর আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সামান্য একটু সমস্যা থাকবে, তাও ওটি অতটা ভাইটাল কিছু না। আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, আশা করি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তা যাই হোক, আমার এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনাদের যদি কোনো কিছু যুক্তি পরামর্শ নেবার কিছু বা সাজেশান নেবার যদি মানে সাজেশান নেওয়ার যদি কোনো কিছু থেকে থাকে, আপনারা আমাকে ফোন করতে পারেন, ঠিক আছে? আমি অনলাইনে অফলাইনে দুটোর মাধ্যমেই আমি প্রেডিকশান করে থাকি। তো আপনারা যদি কোনো সমস্যার মধ্যে পড়েন, হ্যাঁ, তাহলে আপনাদের আশেপাশে কোনো অভিজ্ঞ ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে আপনারা একটু কনসাল্ট করে নিন। আশা করি এই সমস্যা থেকে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। তাহলে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব, আবার অনেক কথা হবে, গল্প হবে। তাহলে আজ আসি, জয় মা তারা।